দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করছে বৃষ রাশিতে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? বৃশ্চিক রাশির দ্বিতীয় পতি লর্ড এবং পঞ্চম পতি লর্ড দেবগুরু বৃহস্পতি সপ্তমে অর্থাৎ সমসপ্তমে কেন্দ্রে মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। তাহলে এই 100টা দিন কেমন যাবে? অতি অবশ্যই বলবো আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে। সমস্যা দেখা দিতে পারে। আপনার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার নিজেকে জাগ্রত করতে পারে যে আমার স্ত্রী বা আমার লাভার আমার থেকে তো দূরে সরে যাচ্ছে না, এটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। কিন্তু দেবগুরু মৃগশিরা নক্ষত্রে গোচরের ফলে এটা আপনার ক্ষেত্রে খুব ভালো। সে যে নেগেটিভ এনার্জিটা সৃষ্টি হচ্ছিল সেটা এবার পজিটিভ হবে। ঠিক তেমনি ঘর সাজানোর কোনো জিনিস আসবাবপত্র আপনি কিনতে পারেন এই সময়, এই 100টা দিনের মধ্যে আপনার দেখাচ্ছে। এছাড়াও ঘরের জন্য কোনো ধরুন টিভি বলুন, ফ্রিজ বলুন বা অন্যান্য যে কোনো সামগ্রিক প্রসাধনী সামগ্রিক সেটা কিন্তু আপনার দেখাচ্ছে কেনার জন্যে। তার সাথে সাথে অতি অবশ্যই হলো ব্যবসায় আপনি উন্নতি দেখাচ্ছে, ব্যবসায় উন্নতি দেখাচ্ছে, ব্যবসায় আপনি কর্মচারী নিয়োগ করার যোগও দেখাচ্ছে। তার সাথে সাথে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। কিন্তু বার্ডেন একটু দেখাবে, একটু প্রেশার, কাজের ক্ষেত্রে একটু প্রেশারও দেখাবে। উন্নতি যেমন দেখাচ্ছে প্রেশার তো একটু নিতেই হবে, প্রেশার দেখাচ্ছে। উপায় হিসাবে কি করতে হবে? প্রতি মঙ্গলবার দিন বরফি, কাজু বরফি দেখবেন কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে। শিবজিকে প্রতি সোমবার করে আপনার নাম গোত্র বলে অর্পণ করুন এবং সেই কাজু বরফিটা বাড়িতে এনে প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করুন। দেখুন আপনার জীবনে যে নেগেটিভ এনার্জি চলছিল সেখান থেকে আপনি রক্ষা পাবেন। কারণ বর্তমানে বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু শনির ঢাইয়া চলছে, সেখান থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন এবং আমার যারা নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। নমস্কার।